ভাইজান, আজকে আপনি এলেন, দুদিন পরে শওকত মোল্লা এখানে একটা মিটিং করবেন। দেখুন, কে কোথায় কবে মিটিং করবে তা নিয়ে ভেঙে পড়ি না আমি। গণতন্ত্র যেখানে ইচ্ছা, যে মানুষ যদি তার মিটিংয়ে যায়, মিটিং শুনতে যায়, সেটা হবে। আমরা তো জোর করিয়ে কারো মিটিং আটকাতেও পারি পক্ষে নয়, বা মানুষকে যেতেও দেবো না, এই ধরনের ব্যাপার নয়। এটা তৃণমূল কংগ্রেস করে। আমি রুটিন মাফিক আসি, তবে এই মধ্যখানে কয়েকটা দিন আসা হয়নি, কারণ এত ব্যস্ততা হয়ে গেছে। আমি একা মানুষ, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটতে হচ্ছে। নাহলে তো আমি নিয়মিতই আসবো। এটা তো আমার বিধানসভা, এখানকার মানুষ আমাকে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছে। এখানকার মানুষের চাওয়া পাওয়া, অভাব, অভিযোগগুলো শুনেই তো আমি পারলাম বিধানসভার মধ্যে উত্থাপন করি। শুধু এখানে তো আমাকে আসতে হবে। যদিও এই কদিন না আসার ফলেও এখানকার মানুষের কিন্তু পরিষেবা থেকে কেউ ব্যাঘাত ঘটেনি, কারণ এখানে এসেছে, আমাদের অফিসে আসে, তারা তাদের কাগজপত্র যা রেকমেন্ডেশন যাই প্রয়োজন হয় এখানে এসে বলে। এখান থেকে আমি যেখানেই থাকি না কেন আমাদের কাছে পৌঁছে যায়, আমার কাছে, সেখান থেকে আবার সেই সমস্যাকে আমরা সমাধান করে এনাদের কাছে আবার রিটার্ন করে দিই। সাধারণ মানুষ জিজ্ঞাসা করছেন যে আইএসএফ কি জোট হবে এবারে? দেখুন, আমরা জোটের পক্ষে। আমরা চাই বিজেপিকে হারাতে, তৃণমূলকে পরাস্ত করতে। কারণ বিজেপি আমাদের হচ্ছে প্রধান শত্রু দেশের জন্য। শুধুমাত্র মুসলিম সমাজ বা কেউ যদি বলে মাইনরিটি, এটা ব্যাপার নয়। দেশের জন্য প্রধান শত্রু। রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলোকে সে বিক্রি করে দিচ্ছে, সরকারি সম্পত্তিগুলোকে বেসরকারিকরণ করে দিচ্ছে। দেখছেন না ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কী ধরনের ঘাপলা হয়েছে? জীবনদায়ী ঔষধের দাম বেড়ে গিয়েছে। কদিন আগে দেখেছেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশে কীভাবে হোলিকে নিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছিল। কদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় কীভাবে অন্যায় কাজ করে যাচ্ছে। তো এই বিজেপিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। তো বিজেপিকে বাংলায় যারা জায়গা দিয়েছে, সে তৃণমূল কংগ্রেসকেও হারাতে হবে। সুতরাং এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। সেই জন্য আমরা বৃহত্তর স্বার্থের জন্য আমরা চাই জোট হোক। কিন্তু যাদের সাথে জোট করবো তারা যদি মনে করে এটা আমাদের দুর্বলতা, আমাদেরকে যদি কর্নার করতে চাই, আমাদের আত্মসম্মানে লাগে, সেক্ষেত্রে আমাদের বিবেচনা করতে হবে। সেই জন্য আমরা 8টা প্রার্থী দিয়ে এখন অপেক্ষা করছি, আর কয়েকটা দিন অপেক্ষা করছি। শুধুমাত্র ভাঙড়ের কেন্দ্র করে যাদবপুর নয়, এই ধরনের অনেক কথা আমাদের শুনতে হচ্ছে। আমাদের খারাপ লেগেছে, আমি বিধায়ক হিসেবে আমাকেও খারাপ লেগেছে। কিন্তু বৃহত্তর স্বার্থের জন্য আমি চুপ আছি, এখনও উত্তর দিইনি। কিন্তু আগামী দিনে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করব। যদি গ্রিন সিগন্যাল তথা তাদের সদার্থক মনোভাব না থাকে, আমরা যাদবপুর শুধুমাত্র ক্যান্ডিডেট নয়, রাজ্যের আরও 5 জায়গাতে আমাদের যেগুলো লক্ষ্য আছে সেগুলো আমরা প্রার্থী দেবো। আমরা আমাদের জনগণের জনপ্রতিনিধি করে পার্লামেন্টে পাঠাবো। যদি কেউ ডাক শুনে না কেউ আসে, তবে একলা চলে। সেটা আমি শুরু থেকেই বলেছি। যখন INDI জোটের আলোচনা চলছিল, এখানকার লেফট ফ্রন্ট তখন ওই জোটের মধ্যে ছিল, কংগ্রেস ছিল, তৃণমূল ছিল। সেই সময় তো আমরা বলেছিলাম আমরা একক লড়াই করবো প্রয়োজনে। যেই গোতে বিজেপি বা তৃণমূলের মতো শক্তি থাকবে তাদের সাথে হাত মিলাবো না, আমরা তো সেই সময় বলে রেখেছিলাম। এখন তো ইন্ডিয়া জোট থেকে তৃণমূল বেরিয়ে আসার পরে তো কংগ্রেস, CPM আর কারা আছে তারা এটাকে নিয়ে করছে। কিন্তু আমরা তো সেই দিনেও বলেছিলাম যে আমরা একক লড়াইয়ের মতো ক্ষমতা রাখি। দেখুন, আমি ব্যক্তি নওশাদ সিদ্দিকী প্রস্তুত আছে, দলের অনুমোদনের অপেক্ষায় আছে। দল অনুমোদন দিলেই আমি লড়াই করব। অধীর রঞ্জন চৌধুরীর যে মন্তব্য, সিদ্দিকী চিনি না। দেখো, এরা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এরা ঘটছে। এরা মানুষদেরকে নিয়ে কী ভাবে, আর পিছড়ে বর্গকে নিয়ে এরা কী ভাবে, তাদের কথার বহিঃপ্রকাশ উঠে আসছে। তবে সময়ে অধীর রঞ্জন চৌধুরী বাবুর ডেটা দিয়ে বুঝিয়ে দেবো বৃহত্তর সংখ্যালঘু সমাজের ভোটকে নিয়ে সংখ্যালঘুদেরকে কীভাবে ডিপ্রাইভ করেছে, ওখানে সময় বুঝিয়ে দেবো সব। সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য, তাদের যে বার্তা বা কথাবার্তা শুনে জোটের একটা আস্থা, আমরা তো ওই রকমভাবে মিডিয়াতে বার্তা দিলে হয় না। যে লোকগুলো যাচ্ছে তাদের সাথে সেই রকমভাবে কথা বলা দরকার। ওনারা ওই বার্তা দিচ্ছেন মিডিয়ার মাধ্যমে, আবার ওনাদের দলের সর্বোচ্চ নেতারা আবার আলাদা বার্তা দিচ্ছেন। এই ধরনের মিডিয়াতে কথা ছুড়াছুড়ি করলে হয় না। তো যাদবপুরের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে। যাদবপুরের বন্ধুত্বের হাত আমরা প্রয়োজনে বাড়াতে প্রস্তুত আছি। অন্য জায়গায় তো আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে হবে। ওই জায়গাতেও যদি বলে সব জায়গাতেই আমরা বন্ধুত্বের হাত বাড়াবো, অপোজিট থেকে তারা বন্ধুত্বের হাত বাড়াবে না, তাহলে এই বন্ধুত্বটা বেশি দিন টিকবে না।